আমরা ভোলা বরিশালের মানুষ সবসময় রাজকীয় স্টাইলে ঢাকা আসা যাওয়া করে থাকি, কারণ আমাদের কাছে আছে বিলাসবহুল লঞ্চ। কোটি টাকার এই লঞ্চে রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা এবং নিজের বাড়িঘরের মতো ঘোরাফেরার সুযোগ। সেই সাথে আপনার কাছে মনে হবে আপনি যেন কোনো একটা রিসোর্টে রয়েছেন। আর এই ধরনের ফিল একমাত্র ভোলা বরিশালের মানুষই বেশি পেয়ে থাকে। তাই আমিও আজকে রওনা করেছি ঢাকা শহরের উদ্দেশ্যে, আর সেটা এই লঞ্চে করেই। সেজন্য নিজের এলাকার বকশী লঞ্চ ঘাটে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন ঘাটে অনেক মানুষ রয়েছে, তারাও আমার মতো ঢাকায় যাবে। ঘাটে আসার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম লঞ্চ চলে এসেছে, আর এই লঞ্চটার নাম ছিল পূবালী 9, যেটি অলরেডি ঘাটে পৌঁছে গিয়েছে। বেশ ভালো লাগতেছে সূর্য সহকারে লঞ্চের যে ভিউটা। আর এই লঞ্চটায় করে হচ্ছে আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাবো। দেরি না করে লঞ্চ ঘাটে আসার পরে আমি লঞ্চে উঠেও পড়েছি। আর আগে থেকে আমার একটা কেবিন বুক দেওয়া ছিল, সেজন্য আমি কেবিনের চাবিটাও অলরেডি নিয়ে নিয়েছি। এখন সরাসরি কেবিনে গিয়ে আমার ব্যাগপত্র সব রেখে দেব, আর আপনাদেরকে এক এক করে সবকিছু দেখাবো। ফাইনালি কেবিন সাইটে চলে এসেছি, আর এই কেবিনটার মধ্যেই আজকে সারা রাত হচ্ছে কাটাবো। যেখানে দেখা যাচ্ছে একটি বেড রয়েছে, একটি টিভি রয়েছে এবং পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনার এখানে মোটামুটি আপনি থাকার জন্য যা কিছু প্রয়োজন, বালিশ কম্বল থেকে শুরু করে সবই আছে। এছাড়াও লঞ্চের বারান্দায় বসে নদীর ভিউ দেখার সুযোগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টিলের চেয়ার রয়েছে, সেখানে আপনি বসে বসে রাতে এবং হচ্ছে বিকেলে পুরো চারপাশের দৃশ্যটা বেশ ভালোভাবে হচ্ছে দেখতে পারবেন। এদিকে লঞ্চে এক এক করে মালামাল উঠানো হচ্ছে, আর সেই কাজ শেষ হওয়ার পরে অলরেডি বকশী ঘাটকে বিদায় জানিয়ে লঞ্চ এখন ছুটে যাচ্ছে ঢাকা সদর ঘাটের উদ্দেশ্যে। আর আজকে যারা লঞ্চে রয়েছেন সবাই হচ্ছে ঢাকায় যাবে। তো আমি হচ্ছে শেষ বিকেলের সৌন্দর্যটা বেশ ভালোভাবে দেখার জন্য লঞ্চের ছাদে চলে এসেছি। আর এখান থেকে আমি বেশ ভালোই সবকিছু দেখতে পাচ্ছি। আসলে অসাধারণ একটা ভিউ ছিল, বিশেষ করে বিকেল বেলা একদম সবকিছু লালচে লালচে ভাব থাকে। আর এটা কিন্তু দেখার মধ্যে খোলা আকাশের নিচে বেশ ভালো একটা ফিল পাওয়া যায়। আর লঞ্চে তো চারপাশে গাছপালা থাকে না, নদী থাকে, আর সেক্ষেত্রে আপনি এই বিষয়টা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো অনেকক্ষণ ছাদে কাটানোর পরে আমি নিচে এসে এখন চানাচুর মাখা খাবো। আর এই জায়গায় এক ভাই বেশ ভালোভাবে চানাচুরগুলো মাখিয়ে দিয়েছিল, আর সেটা হচ্ছে আমি এখন খেয়ে টেস্ট করতেছি। আসলে লঞ্চ জার্নিতে আমার টুকটাক হাবিজাবি খেতে একটু ভালো লাগে, তবে লিমিট রেখে খাওয়াটা উচিত। আর আপনারাও কিন্তু আবার পাইলে ওইভাবে বেশি বেশি খায়েন না, তাহলে আবার অন্য সমস্যা হয়ে যাবে। বন্যার মাছ ধন্যা, পরিষ্কার মাছ, জাল রসের মাছ, সরষা স্কুলের ঘুরছি, ভাইয়া গেলে ভাবি ঘুরছি, কই গেলে পোলা পান ধরে দেয় টাকা আনবাই আমার ফরিদপুর বেচছি আমি চালাচ্ছি। আই জাল দিয়া চমৎকার। একবার গেলে বারবার খান, ঘুরে ঘুরে চান, বেশি না খাইলে 20 টাকা ঘুরা খাইলে ভালো লাগে, মই খাইলে বেশি লাগে। একবার গেলে বারবার খান, ঘুরে ঘুরে খাইবেন। এটি হচ্ছে লঞ্চের ডেকের অংশ, আর এই জায়গাতেও কিন্তু অনেক যাত্রী রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম লঞ্চ মুজিবনগর নামে একটি চরে ঘাট করেছে, আর এখানেও অনেক যাত্রী রয়েছে। সবাই দেখতে পাচ্ছেন একে একে লঞ্চে উঠতেছে। আসলে এই লঞ্চটাই কিন্তু অনেক যাত্রী হয়ে থাকে, তবে কিছু সময় একটু কম হয় আবার বেশি হয়, এইটাই স্বাভাবিক। তো এখানে একে একে সবাই লঞ্চে ওঠার পরে লঞ্চ আবারও হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছে। তবে পথে আরও বিভিন্ন জায়গায় লঞ্চ ঘাট করেছে রাতের মধ্যে। তাই লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই আমিও লঞ্চের মধ্যে থাকা একটি চায়ের দোকানে চলে এসেছি চা খাওয়ার জন্য। যদিও এখন কিন্তু শীতকাল, তো তার মধ্যে আবার শেষ পর্যায়ে শীতের, তো সেজন্য বেশি ভারী কিছু গায়ে দেই নেই। তারপরও একটু হালকা শীত লাগতেছে। খুব শীঘ্রই এখানে চা শেষ করে আমি আবার ক্যাবিনে চলে যাব। রাত আস্তে আস্তে যতই গভীর হচ্ছে ততই লোকজন কিন্তু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তেমনি আমিও কেবিনে চলে এসেছি এবং টিকিটও কেটে ফেলেছি এবং নিজের বাড়িঘর মনে করে পর্দাটা টেনে দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ করে ঘুমের মধ্যে লঞ্চের শব্দ পেলাম, আর বাইরে তাকিয়ে জাহিদ 3 নামে একটি লঞ্চ দেখতে পেলাম, যেটা ধুলিয়া ঘাটে ছিল। আর এটা হচ্ছে ধুলিয়া ঘাট, যেটা পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত। তো ধুলিয়ার এলাকার যারা রয়েছেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গভীর রাতে লঞ্চ চলতে চলতে একটা পর্যায়ে বুড়িগঙ্গায় এসে পৌঁছে যায়, আর সেখানে ফজরের আগ মুহূর্তেই কিন্তু লঞ্চ সদর ঘাটের কাছে চলে আসে। আসলে এই সময় কিন্তু অনেক লঞ্চই হচ্ছে ঘাটে আসতে পারে না, বাট এখানকার এই লঞ্চটি অলরেডি ঘাটে চলে এসেছে, তাও এই ফজরের আজানের আগ মুহূর্তেই। আসলে কুয়াশা না থাকলে লঞ্চ আসতে বেশি একটা দেরি করে না, বেশিরভাগ দেরি হয়েই থাকে কিন্তু কুয়াশার কারণে বা অন্যান্য সমস্যার কারণে। আরেকটি কথা হচ্ছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই যে ফজরের আগ মুহূর্তে বা ফজরের সময় কিন্তু এই প্রথমবার ঢাকায় এসেছি। যদিও এর আগে যতবার এসেছি প্রত্যেকবারই কিন্তু হচ্ছে আপনার ভোর হয়ে গিয়েছে, আর এইবারই প্রথমবার যে এই রাতারাতি ঢাকায় পৌঁছেছি। এবার টার্মিনালের উপর দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে গাড়ির কাছে যেতে হবে। আর সদরঘাট এমন একটি জায়গা যেখানে সব সময় কিন্তু জাঁকজমক থাকে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এই সময়ও কিন্তু ঘাটে রয়েছে।
দেরি না করে হাঁটতে হাঁটতে টার্মিনাল থেকে বের হয়ে গেলাম, আর তারপরেই একটি রিক্সা নিয়ে আমি অলরেডি আমার গন্তব্যে ছুটছি। তবে একটা বিষয় অনেক ভালো লাগতেছে যে ভোরবেলা ঢাকা শহরটা কতটা ফাঁকা থাকে। আর আপনি যখন অন্য সময় আসবেন তখন এখানে আপনি হাঁটতে পারবেন না গাড়ি এবং মানুষজনের জন্য, কিন্তু এই দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন ধরনের, কারণ পুরো শহরটি একদম ফাঁকা রয়েছে। আর এই ফাঁকা শহরে আপনি যখন রিক্সা দিয়ে কোথাও যাবেন আপনার কাছে অন্য রকম একটি ভালো লাগা কাজ করবে। তো বন্ধুরা, আস্তে আস্তে দিনের আলো ফুটে গিয়েছে, আর আমি এখন যেই জায়গায় রয়েছি এই জায়গাটার নাম কি যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সেই সাথে আজকের ভিডিওটি হচ্ছে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আর এটা হচ্ছে শেয়ার করে পৌঁছে দেবেন সকলের মাঝে। আল্লাহ হাফেজ।